আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে শীতের দিন উপভোগ করার জন্য। শহরে তো শীত নাই সেই জন্য। তো আমাদের যে মামি থাকে গ্রামের বাড়িতে, ওই মামি আর কি পিঠার দাওয়াত দিয়েছে সবাইকে, সেই জন্য আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। এই যে কথা বলতে বলতে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হইলাম। তো আমরা সব কাজিন গ্রুপ এবং কাজিনগুলোর সব ছেলে মেয়ে সব এক গ্রুপ আসছি। তো আমরা এসেই নেমে পড়ছি খেলার মধ্যে। তো আমি আমার বড় বোনকে ঘর পরিষ্কার করতে দিয়ে আমি ওদের সাথে খেলা জড়িত হয়ে যাই। তো খেলাধুলা আমার এমনিতেই অনেক ভালো লাগে। তো আমরা সবাই মিলে এলন্টি বিলন্টি খেলেছিলাম, পরে আবার র্যাকেট খেললাম, এরপর আবার জুতা চোর খেলছিলাম, পরে আবার বরফ পানি খেলছিলাম। তো এইসব খেলাগুলো ছোটোবেলায় আমরা অনেক খেলছিলাম। বড় হওয়ার পর আর জায়গাও নাই শহরে, সেই জন্য আর খেলা হয় না। তো গ্রামের বাড়িতে গেলে সবাই আমরা ছোট হয়ে যাই, ছোটোবেলায় ফিরে যাই সবাই আর কি। খুব ভালো লাগে। তারপর খেলাধুলা শেষ করার পর আমরা সবাই দুপুরে খাবারের জন্য যাই। তো মামি আবার আমাদের জন্য অনেক আইটেম তৈরি করে। অনেক দিন পরে খেলাধুলা করা অনেক ভালো লাগছে। তো আমরা খাওয়ার জন্য রুমে চলে যাই আমার মামিদের বাড়িতে। পরে খাওয়া দাওয়া সবাই একসাথে শেষ করলাম, শেষ করার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর গ্রাম ঘুরে দেখার জন্য আমার ছোটো মামার ছেলেরা আমাদের সবাইকে নিয়ে গেল। আমাদের গ্রামটা খুবই সুন্দর, মেঘনা নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম আর কি। খুবই ভালো লাগে ছোটোখাটো গ্রামটা আমার কাছে। তো আমি সবসময় গ্রামে গেলে এই মন্দিরটার ভিতরে যাই। এই মন্দিরে একটা প্রসাদ পাওয়া যায়, প্রসাদটা আমার কাছে খুবই ভালো লাগে। একটা পায়েস পাওয়া যায় এখানে, যে পায়েসটা আমার খুবই পছন্দ। তো এখানে আবার আমার এক মামার দুইটা দোকান আছে, কসমেটিকের দোকান মন্দিরের ভিতরেই। তো এই যে এই মন্দিরটা আপনাদের গতবার দেখিয়েছিলাম যে এটা তখন কাজ কমপ্লিট হয়নি। তো এবার কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখেন মন্দিরটা কত সুন্দর হয়েছে, পুরো রাজকীয় একটা মন্দির মনে হইতেছে এটা। মন্দিরের কাজগুলা খুবই সুন্দর হয়েছে, নিখুঁত হয়েছে। এবার দুর্গাপূজা এটার ভিতরেই হয়েছে আমাদের সোনারগাঁর। তা আমরা সবাই মন্দির টন্দির ঘুরে বেড়ে একটু বাইরে বের হয়ে পরে সবাই ঝালমুড়ি খেলাম, চা খেলাম, পরে সবাই আড্ডা দিলাম, দিয়ে পরে বাড়িতে রওনা দিলাম। এই যে খাজাগুলো আমার অনেক পছন্দ, এখানে দেখলাম খাজা ব্যস্ত, পরে গরম গরমে সবাই খাজা খেলাম। পরে সবাই আড্ডা মাড্ডা দিয়ে গল্প টল্প করে পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে আবার মামি পিঠার আয়োজন করছে, পাটিসাপটা পিঠা, ভিজা পিঠা, ভাপা পিঠা, আরও অনেক ধরনের পিঠা আমার মামি আমাদের জন্য বানিয়েছে। তবে যে যাই বলুক, গ্রামের এসব চায়ের দোকানে চা খাওয়ার মজাই আলাদা। তো এই দোকানে আবার দুধের সর পাওয়া যায়, যেটা আমার অনেক পছন্দ। তো দুধের সর অল্প একটু সর, তাও অনেক দাম নিয়েছে আমাদের থেকে। পরে দুধের সরটার খেয়ে সবাই কথাবার্তা বলে পরে বাড়িতে আসলাম। তো মামি আবার পিঠাইটা বানিয়ে আমাদের সবাইকে পিঠাইটা দিল। আমরা আবার সবাই খেয়ে টেয়ে পরে সবাই আড্ডা দিতে বসে গেলাম। তো মামি আবার আমাদের জন্য পাটিসাপটা পিঠা, ভিজা পিঠা, আরও দুইটা পিঠা বানিয়েছে, ভাপা পিঠা, আরেকটি পিঠাটার নামটা জানি কি, আমি জানি না, গ্রামে জানি এটার নাম কি বলে। পরে সবাই রাতে আর এই পিঠা ছাড়া আর কি কিছু খায় না, পিঠা খেয়ে সবাই পেট ভরে গেছে। এই যে ভিজা পিঠাটা, এটা দিয়ে সবাই সকালে নাস্তা করবে আর কি। তো আমরা সবাই আড্ডা দিই। তো কালকে আমরা কী কী করবো তা থাকছে পরের ভিডিওতে, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি।